বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বানাতি বাজার চারিপাড়া, যেটাকে সিসিসি বলা হয়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি এলাকা, বড় বড় বিল্ডিং নির্মাণ হচ্ছে। এটি হচ্ছে একটি চায়না প্রজেক্ট। এটা মংলা বন্দরের পরেই এই বন্দরটি ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে। দেশের বিদেশের বড় বড় জাহাজ, লঞ্চ, মালামাল সামগ্রী সারা বিশ্বে পারাপার করা যাবে। দেখতে পাচ্ছেন বিশাল এলাকা, শত শত কর্মীরা এখানে কর্মরত। বন্দরটি এখনও চালু হয়নি, বন্দরটি প্রক্রিয়াধীন আছে। দেখছেন বিশাল বিল্ডিং নির্মাণ হচ্ছে, গাড়ি। তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গেট, এই গেটটিকে বলা হয় ABM গেট। আর এটা হচ্ছে ABCD বিল্ডিং, চায়নাদের ভাষায় ABCD বিল্ডিং। এটা যে কি কাজে ব্যবহার হবে আর ABCD নামকরণ কেন হয়েছে সেটা বলতে পারতেছি না। আর এই বিল্ডিংয়ের পিছনে দূরে বিশাল নদী, পায়রা নদী। এই পায়রা নদী থেকেই আফ্রিকা, আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সর্বপ্রকার মহাসাগরে জাহাজ চলাচল করতে পারবে। এখানে সরাসরি বাংলাদেশে মংলা বন্দরে অথবা চট্টগ্রাম সমুদ্র বন্দরে যেভাবে জাহাজ মালামাল সামগ্রী নিয়ে আসে, এখানেও একইভাবে মালামাল সামগ্রী নিয়ে আসবে এবং এখান থেকেও মালামাল সামগ্রী জাহাজ ভর্তি করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যাবে। এজন্যেই এই জায়গাটিকে নির্বাচন করা হয়েছে, এখানে এই প্রজেক্ট চালু করা হয়েছে। আমি এখান থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে থাকি। এই নদী বন্দর, ভবিষ্যৎ নদী বন্দরটি দেখার জন্য এখানে এসেছি। আমার আসতে আসতে দুপুর হয়ে গেছে। আর এখানে আসার পরে এই জায়গাটিতে আসতে এত বেশি ক্লান্ত হয়ে গেছি, এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, রোদে গরমে পুড়ে ইতিমধ্যেই জরাজীর্ণ অবস্থা, আর কুলাইতে পারতেছি না। পাশে বিশাল নদী, খুব ইচ্ছা ছিল নদীর ধারে যাব, শীতল বাতাস পাবো, পানিতে হাত বোলাবো, কোনো কিছুই করা হচ্ছে না। সর্বোপরি সত্য কথা হচ্ছে যে নিজের জীবন বাঁচানোর তাগিদে, যেহেতু গরমটা সহ্য করতে পারতেছি না, নিজের জীবন বাঁচানোর তাগিদে যত দ্রুত সম্ভব আমাকে এ স্থান ত্যাগ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অগণিত চাইনিজরা আছে এবং চাইনিজদের সাথে কথা বলার জন্য দোভাষী আছে। আমি খুঁজে বের করতাম যে কোথায় চাইনিজরা আছে, কোথায় দোভাষীরা আছে, তাদের সাথে সরাসরি কথা বলতাম, সেই নিয়াত করে এখানে এসেছিলাম। কিন্তু কোনো কিছুই আর সম্ভব হচ্ছে না। নদীর ধারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, চাইনিজদের দেখা, তাদের কথা শোনা, দোভাষীদের সাথে কথা বলা, কোনো কিছুই সম্ভব হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার ঘাম ছুটে যাচ্ছে, শার্ট ভিজে যাচ্ছে গরমে, একদম কুলাইতে পারতেছি না। যদি ভাগ্যে থাকে অন্য কোনো দিন আপনাদের বিস্তারিত দেখানোর এবং দুটি কথা বলার সুযোগ পাবো হয়তো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।